ইডি তল্লাশির মাঝেই আইপ্যাক অফিস থেকে ফাইল তুলে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। ইডির তল্লাশি চলাকালীনই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্ট লেকের দফতরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে ইডির অভিযান শুরু হতেই ঘটনাস্থলে হাজির হন তিনি। প্রথমে প্রতীকের বাড়িতে পৌঁছে নিজেই একটি সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। পরে সল্ট লেক সেক্টর 5-এ আইপ্যাকের দফতরে পৌঁছন মমতা। সেখানে তল্লাশির মধ্যেই দফতর থেকে একাধিক ফাইলের গোছা বের করা হয়। এবার ফাইল হাতে বেরোতে দেখা যায় পুলিশকর্মীদের। সেই ফাইলের গোছা মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে তুলে রাখা হয়। আইপ্যাকের দফতরে পৌঁছে প্রায় 1 ঘণ্টা ছিলেন মুখ্যমন্ত্রী। দুপুর 12:44 নাগাদ তিনি দফতরে ঢোকেন এবং বেরোন দুপুর 1:30। তার অনেক আগেই পুলিশকর্মীরা ফাইল নিয়ে নেমে এলেও মুখ্যমন্ত্রী বেরোন দেরিতে। সল্ট লেকের ওই বহুতলার 11 তলায় আইপ্যাকের দফতর। সাধারণত ভিআইপি লিফট ব্যবহারের ব্যবস্থা থাকলেও মমতাকে দেখা যায় বেসমেন্ট দিয়ে সাধারণ লিফটেই উপরে উঠতে। তার গাড়িও রাখা ছিল বেসমেন্টের সামনেই। মমতা পৌঁছানোর আগেই সল্টলেক এলাকায় হাজির ছিলেন তৃণমূলের একাধিক নেতামন্ত্রী। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী ও বিধায়ক সুজিত বসু সেখানে উপস্থিত ছিলেন। পরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও সেক্টর 5-এ পৌঁছন। তল্লাশি চলাকালীন বহুতলের প্রবেশ ও প্রস্থান দুটি গেটই কেন্দ্রীয় বাহিনী সিল করে দেয়। মমতা পৌঁছানোর সময় দেখা যায় দুটি দরজাই বন্ধ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কোনো বিতর্কে না জড়িয়ে তিনি বেসমেন্ট দিয়েই ভিতরে প্রবেশ করেন। এই পুরো সময় জুড়ে আইপ্যাকের দফতর ঘিরে ছিল কেন্দ্রীয় বাহিনী। মমতা পৌঁছানোর পর কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেটের বাহিনীও বাড়ানো হয়। লাউডেন স্ট্রিটে প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে মমতা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন। তিনি বলেন, ইডি আমার আইটি সেক্টরের অফিসে এবং আইটি সেক্টর ইনচার্জের বাড়িতে হানা দিয়েছে। ওরা আমাদের দলের হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা, স্ট্র্যাটেজি, পার্টি প্ল্যান নিয়ে যেতে চাইছে। এটাই কি ইডির কাজ না অমিত শাহর? মমতার অভিযোগ, নির্বাচনের মুখে তার দলের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে। প্রতীকের বাড়ি থেকে বেরোনোর সময় হাতে সবুজ ফাইল দেখিয়ে তিনি বলেন, ম্যান এস সাব লেকে আয়া। সঙ্গে হার্ড ডিস্কও নিয়ে এসেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ইডির তল্লাশি এবং মুখ্যমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপ নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাত আরও তীব্র করল বলেই মত রাজনৈতিক মহলের। Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik
because he's the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also.